দুটো বিষয় আপনারা অবজার্ভ করলে দেখবেন, একটা হচ্ছে সেখানে হিউজ সিসিটিভি ক্যামেরা আছে, কি হয়েছিল আপনারা সহজে দেখতে পারেন। দ্বিতীয়, সবচেয়ে বড় সাক্ষী সেখানে ছিলেন বর্তমান পুলিশের ডিসি মহোদয় মিস্টার নাসির, এডিসি মিস্টার হাফিজ এবং পশ্চিম থানার ওসি মিস্টার হাবিব সাহেব। ওনারা তিনজন আমাদের গাড়ির সামনে দাঁড়ানো ছিলেন, আমাদেরকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন। তারা নিজেরা আহত হয়েছেন, সবচেয়ে বড় উইটনেস তারা ছিলেন এবং কারা করেছে সবচেয়ে ভালো তারা বলতে পারবেন। আমরা স্বাভাবিক যাত্রীদের মতো গাড়ি দিয়ে আসছিলাম, আমরা গাড়িতে বসা, স্বাভাবিক প্যাসেঞ্জার যেরকম গাড়ি দিয়ে চলে এরকম আমরা গাড়ি দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি। আমরা টঙ্গীর ময়দান থেকে কমসে কম 50 ফিট দূরে, ময়দানের কাছেও যাই নাই। আমরা অতর্কিত ভাবে চলতি গাড়ির উপরে তারা হামলা করছে শুধুমাত্র আমাদেরকে চিনার কারণে। যেহেতু আমরা দীর্ঘদিন, তারা আমাদের সাথে একসময় তবলিগে কিছু সময় দিত, এগুলো জুবাইর পন্থীদের উগ্রপন্থী কিছু লোক, তারা এসে আমাদের পর অতর্কিত হামলা করছে। হ্যাঁ, আবু ওবাইদা তারা স্পটে ছিল। এখানে যে পরিমাণ লোক ছিল তার সাথে বেশি লোক কিন্তু আমাদের এখানে আছে। আমাদের সাথীরা অনেকে যাওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু আমাদের বড়দের হেদায়েত যে না, আমরা আইনানুগ ভাবে ব্যবস্থা গ্রহণ করবো। স্পষ্ট কথা, ওনাদের সাথে অনেক লোক এখানে এখন বর্তমানে আছে, আপনারা তো দেখে আসছেন স্পট। কিন্তু আমরা উচ্ছৃঙ্খল কোনো পদক্ষেপ আমরা নিই নাই। আমরা এখনো, যেটা আমাদের ভাই বললেন যে আমরা সরকার কি করে, আমরা আজকে কালকের ভিতরে সরকার দেখবো কি করো, কিন্তু আমাদের জোর আপনাদের মাধ্যমে আবার আশ্বস্ত করতে চাই, 20 তারিখ ইনশাল্লাহ টঙ্গীর ময়দান আমাদের জোর হবে। এবং এবার 7, 8, 9 তারিখ ইনশাল্লাহ আমাদের হজ্জুজি বাংলাদেশের টঙ্গী ইস্তেমা আসবে, তার জন্য এটা ইনশাল্লাহ আসবে। আপনাদের পরিচয়টা দেন একটু কাইন্ডলি। আমাদের রেজা আরিফ ভাই সে গাড়িতে ছিল, আতাউর রহমান ভাই ছিল, শফিক ভাই, এখানে মুয়াজ ভাই, মুয়াজ বিন নূর সাহেব, আমি, আর এখানে যে আপনার এটা আমাদের শিহাব ভাই, আমাদের আরো অনেক সাথীরা এখানে উপস্থিত। তারা আজকে আমাদের পুলিশ, আমাদের যে ডিসি মহোদয় ওখানে প্রোগ্রাম ছিল, ওখান থেকে টঙ্গী থানায় গেছে। ওখানে আমাদের যে ডিসি আপনার পুলিশের, ওনার সাথে বৈঠক শেষ করে এই মার্কাজে আসার উদ্দেশ্যে তারা বের হইতেছিল। ওই সময় রাস্তায় তাদের হামলা করছে কোন আপনার জুবাইরপন্থীরা, কিছু মাদ্রাসা ছাত্রকে তারা নিয়ে আসছে এবং জুবাইরপন্থীরা, এবং আপনাদের কাছেও ভিডিও আছে, আমাদের কাছেও ভিডিও আছে, ক্যামেরা দেখলে আপনারা আইনগত কোনো পদক্ষেপ নিয়েছেন? অবশ্যই এটা আমরা বড়রা মাশওয়ারা করবে, মাশওয়ারা করে ইনশাআল্লাহ সিদ্ধান্ত জানাবো। কয়জন আহত আছে? আমাদের 5 জন গাড়িতে ছিল, তার ভিতরে 2 জন একজন গুরুতর আহত, হসপিটালে ভর্তি, ওনার অপারেশন হয়েছে। এই যে আপনারা যদি গাড়িটা দেখেন, ভাঙা গাড়িটা এখানে রাখা আছে উত্তর হসপিটাল, এই রোডের থেকে রক্ত বেরোইতেছে। সালামিন ভাই, ভিতর থেকে তাকে এত মার দেওয়া হয়েছে, তার ভিতর থেকে, মুখ থেকে রক্ত বেরোইতেছে, কান থেকে রক্ত বেরোইতেছে। ছবি ফুটেজগুলো আপনার কাছে আছে, নিয়ে নেন আপনারা। চল, আমরা তো সরাসরি আপনারা যেতে পারবেন, ওই হাসপাতালেও যেতে পারবেন। আপনাদের কতজন এখন হাসপাতালে ভর্তি আছে? এখন একজন হাসপাতালে ভর্তি আছে। এই ঘটনাকে আপনারা পরবর্তীতে আইনগত পদক্ষেপ কি নেবেন? ব্যাপারে আমরা মাশওয়ারা চলবে। এখন আমাদের একটু আগে তো ঘটনা হয়েছে, এ ব্যাপারে মাশওয়ারা করে বড়রা সিদ্ধান্ত জানাবো ইনশাআল্লাহ। মূল কথা তো বললাম, 20 তারিখে আপনাদের জোরসবার হওয়ার কথা, এটা কি আপনারা করবেন? অবশ্যই ইনশাআল্লাহ। ভাই আপনাদের কোনো চ্যালেঞ্জ আছে কিনা, আপনারা মনে করেন কিনা যে 20 তারিখ আপনাদের মাসে? আমাদের কোনো চ্যালেঞ্জ নাই ইনশাআল্লাহ। আমরা নিশ্চিত যে সরকার যে ওয়াদা করেছেন, ওয়াদা মতো সরকার আমাদেরকে বুঝিয়ে দেবেন। এই ব্যাপারে আমাদের কোনো রকম অস্বস্তি নেই, আমাদের কোনো রকম কনফিউশন নেই, কারণ সরকারের লোকজন সেখানে হাজির ছিলেন, তারা আহত হয়েছেন, তারা সব দেখেছেন, আর আমাদেরকে সরকারের জবান দেওয়া আছে, ইনশাআল্লাহ সরকার আমাদেরকে বুঝিয়ে দেবেন। আপনারা যদি ভাঙা গাড়িটা দেখতে চান, রোডের এই পারে গাড়িটা আছে, গাড়িটা যদি দেখেন আপনারা কতটা নৃশংস, এটা আপনি দেখতে পারবেন। আর 2 নম্বর জিনিস হলো, আমাদের যেহেতু জোর একেবারে আসন্ন, ওনারা জোরকে সামনে রেখে একটা সিনক্রেট করার জন্য চেষ্টা করছে। আরেকটা জিনিস আলামিন ভাই, আরেকটা জিনিস ভাইয়া, কলিমুল্লাহ ভাই, 20 তারিখে এই উপলক্ষে কোনো আতঙ্ক বা কোনো টেনশন বোধ করতেছেন কিনা আপনারা? আপনাদের নিরাপত্তাহীনতা ভুগছেন কিনা? না, আগামী 20 তারিখে কেন্দ্র করে কলিমুল্লাহ ভাই, এখানে একটা কথা বলি আমি আপনাকে, সেটা হলো যে টঙ্গীর ময়দানে আপনাদের একটা ইতিহাস জানা দরকার। টঙ্গীর ময়দান বরাদ্দ হয়েছে জোর এবং ইস্তেমা করার জন্য, তাবলিগ উন্নয়নের জন্য। এখানে লেখা আছে বরাদ্দপত্রে, তাবলিগের সাথীরা, তাবলিগের জোর এবং ইস্তেমা হবে, এই জন্য টঙ্গী ময়দান বরাদ্দ হয়েছে। গত আপনার 29 তারিখ তারা টঙ্গীর ময়দানে জোর করছে আমাদের ভাইরা। 2018 সালের পর থেকে তারা কখনো জোর করতে পারে নাই। গত আপনার 29 তারিখ থেকে তারা 5 দিনের জোর করছে। ওই জোর করার কারণে আমাদের যারা মুরব্বী আছে তারা তাদেরকে অভিনন্দন জানাইছেন এবং দোয়া করছেন যে আপনাদের জোর যাতে শান্তিপূর্ণভাবে হোক, আমাদের কোনো আপত্তি নেই, আমরা কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবো না, আপনাদের জোর যাতে শান্তিপূর্ণ হয়, মেহমানরা যাতে ভালো থাকে, এভাবে আমাদের চিঠি দিয়ে, আমাদের যে বাংলাদেশের প্রধান মুরব্বী সৈয়দ ওয়াসিফুল হক সাহেব চিঠি দিয়ে সেটা অবগত করছে এবং মিডিয়ার মাধ্যমে আপনারা জানতে পেরেছেন। তারপরে আমাদের কথা ছিল যে তারা জোর করবে, কোনো সমস্যা নাই, মাত্র তাবলিগ
যেহেতু তারা ইজতেমা আলাদা করে, আমরাও ইজতেমা আলাদা করি, আমাদেরও জোরের তারিখ 20 তারিখ, সেই জোর আমরা করব, তারাও আমাদের এখানে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। সেই হিসাবে সরকারিভাবে সিদ্ধান্ত হয়েছে। আরো কিছু বিষয় আছে, সরকার আমাদেরকে বলছে যে আপনারা জোর করবেন ইনশাল্লাহ। এই জোরের ভিতরে যখন এটা তারা জানতে পারলো, বুঝতে পারলো যে আমাদেরকে ময়দান আমরা আসবো বা সরকার আমাদেরকে ময়দান দেবে, 2018 সালে সেম এইভাবে ঘটনা করছে, যখন ময়দান আমাদেরকে বুঝিয়ে দেবে, এই জিনিস জানার পরেই তারা সারা বাংলাদেশ থেকে বিভিন্ন বাচ্চা মাদ্রাসা ছাত্রদেরকে নিয়ে এবারও বাচ্চা নিয়ে আসছে মাদ্রাসা। এবারে সেই ঘটনা করছে, এবং তারা এই রকমের একটা সিনক্রেট ঘটনা ঘটিয়ে তারা দেশের পরিস্থিতিও খারাপ করতে চায়, এবং যাতে টঙ্গীর ইজতেমার ময়দানে ইজতেমাও না হয়, জোরও না হয়, এইটার জন্য তারা পূর্ব পরিকল্পিত কিছু ইনশাআল্লাহ জোর মাঠে হবে, বাস এটাই কিন্তু আমাদের জোর ইনশাআল্লাহ স্পষ্ট কথা, জোর আমাদের হবে। একটা খুব জরুরি তথ্য হচ্ছে, আপনাদের মাধ্যমে এই কথাটা জানাতে চাই, সমস্ত অভিভাবক যাদের বাচ্চারা মাদ্রাসায় পড়েন তারা যেন দয়া করে সতর্ক হন। আপনার বাচ্চাকে আপনি মাদ্রাসায় পড়তে পাঠাচ্ছেন, অন্যের জায়গা দখল করা, অন্যকে বাধা দেওয়া, অন্যর গাড়ি ভাঙা, অন্যের মাথা ফাটিয়ে দেয়া, এই জন্য নিশ্চয় অভিভাবকরা তাদের এই ছোট ছোট বাচ্চাগুলি, নিষ্পাপ বাচ্চাগুলিকে মাদ্রাসায় পাঠায় না। অভিভাবকদের প্রতি আমাদের আকুল আবেদন, আপনার বাচ্চা কোথায় যাচ্ছে, কোথায় ব্যবহার হচ্ছে, দয়া করে খবর রাখুন। মাদ্রাসার মুহতামিম সাহেব এবং হুজুররা যারা আছেন, যারা পড়ান, উস্তাদরা, তাদের প্রতি আকুল আবেদন, এই বাচ্চাগুলো আমানত হিসেবে আপনাদের কাছে আসে, আপনারা তাদেরকে কোথায় ব্যবহার করতে হবে অন্য অনেকের চেয়ে ভালো জানেন। ওই জায়গাগুলোতেই দয়া করে বাচ্চাদের ব্যবহার করুন। অন্যের সাথে লাঠিয়ালি করার জন্য, অন্যের মাথা ফাটানোর জন্য, অন্যের গাড়ি ভাঙার জন্য আল্লাহর ওয়াস্তে বাচ্চাগুলোকে পাঠাবেন না। আর আপনাদের কাছে আমাদের চাওয়া, সাংবাদিক ভাইদের কাছে, আপনারা এই অ্যাওয়ারনেসটা তৈরি করুন, যেন গার্ডিয়ানরা সচেতন হন তাদের বাচ্চাকে কোথায় ব্যবহার করা হচ্ছে এই ব্যাপারে, এবং যেন প্রতিটা মাদ্রাসার বিবেকবান ওস্তাদরা খেয়াল রাখেন কোন বিপদগামী ওস্তাদ তাদের বাচ্চাগুলোকে কোথাও ব্যবহার করছে কিনা। দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, কারণ ডাক দিলেই বাচ্চাদেরকে পাওয়া যায়, এবং বাচ্চারা যখন অর্ডার ক্যারি করে, এইটা যদি না হয় আল্লাহ চায় তো অনেক সমস্যার সমাধান ইনশাআল্লাহ হয়ে যাবে। সর্বশেষ একটি প্রশ্ন, যে এই ইজতেমার মাঠের স্থিতিশীলতা রক্ষার জন্য সরকারের কাছে আপনারা কোনো দাবি দেওয়া জানাবেন? সহজ হিসেব আমরা গত 6 বছর ধরে বলে আসছি, সরকার মাঠটাকে নিজের দখলে পরিপূর্ণ নিয়ে রাখুক। যার দরকার মাঠে জোর করবে, ইজতেমা করবে, প্রোগ্রাম করবে তবলিগের, সে অনুমতি নিয়ে করে নিক, আবার সরকারকে বুঝিয়ে দেখ। প্রাসঙ্গিক ভাবে বলছি, প্রতি বছর আমরা ইজতেমা করেই তাড়াহুড়াতে পড়ে যাই, কত দ্রুত মাঠটা বুঝিয়ে দিতে পারবো, আর একটা দল এসে মাঠটাকে গ্রহণ করে নেবে, দখল করে নেবে। বছরের মধ্যে তারা সারাটা বছর মাঠ দখল করে রাখেন। আমরা এই যে আমরা জোর করব, ওনারা জোর করেছেন, আর একই জোর আমরা করব, তাতে কত রকম কাহিনী তৈরি হলো আপনি চিন্তা করেন। কাহিনীগুলো কেন হচ্ছে? তারা কি এখনো মাঠ দখলে রেখেছে? জিজ্ঞাসা করতে হবে। ইজতেমার মাঠ আপনারাই বলুন, এমন কাহিনী হওয়ার কি রিজন থাকতে পারে যে আমরা সারা বছর টঙ্গী ময়দান পাই না, সারা বছর তারা দখল করে রাখেন। ইজতেমার মাঠ কাদের দখলে আছে? আমাদের অন্য যে দলটি আছে তবলিগের মূলধারা থেকে বিচ্যুত দল, তারা দখল করে রেখেছেন। সহজ হিসেব, সময়টা কাদের হাতে থাকার কথা ছিল? এই সময়টায় তো অবশ্যই, যেহেতু আমরা জোর করবো, আমাদের হাতে থাকা উচিত ছিল। কমপক্ষে 1 দিন 2 দিন দেরি হোক, সরকারের হাতে থাকা উচিত। আমি কি আপনাদের মাধ্যমে সরকারকে বিনীত কোশ্চেন করতে পারি যে আপনাদের দখলে থাকা মাঠটা কি করে একটা গ্রুপ সারা বছর দখল করে রাখে? আপনাদের নজরে পড়ে না? আমরা যে এতবার লিখিত দেই, এতবার বলি, আপনাদের কি নজরে পড়ে না? আমি দেশের সরকারের ক্যাপাবিলিটি নিয়ে কোনো কোয়েশ্চেন তুলছি না, কিন্তু সরকার কি এই মানুষগুলিকে কন্ট্রোল করতে পারে না? আপনারা জানিয়ে দেন দয়া করে। থ্যাংক ইউ। দর্শক, যেমনটি শুনছিলেন যে এখানকার যারা সাদ অনুসারীরা রয়েছেন, তারা কিন্তু জানিয়েছেন যে সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের উপর যে হামলার ঘটনা, সেই বিষয়টি কিন্তু তারা পরিষ্কার করেছেন, এবং পাশাপাশি কিন্তু ইজতেমার মাঠের যে সার্বিক নিরাপত্তা, সেটি কিন্তু বিধান করার জন্য আসলে তারা একটি আবেদন জানিয়েছেন। দর্শক, এই ছিল মূলত ইজতেমার মাঠের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ সবাইকে।